রাষ্ট্র সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনের সিদ্ধান্তগুলো গেজেট আকারে প্রকাশ করা যেতে পারে। বৃহস্পতিবার রাতে কমিশনের শেষ দিনের আলোচনায় এমন প্রস্তাব দেয় বিএনপি। জামায়াতে ইসলাম বিষয়টি ভেবে দেখে মতামত দেওয়ার কথা বলেছে। এনসিপি সহ অনেকগুলো দল সনদের আইনি ভিত্তির দাবিতে এখনও অটল। কমিশন জানায় এ নিয়ে আলোচনা করেই সিদ্ধান্ত। ফরহাদ ইবনে মালিকের রিপোর্ট। প্রায় 2 মাসে 23 দিনের আলোচনায় 19 বিষয়ে নোট অব ডিসেন্ট সহ একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। তবে একেবারে শেষ সময়ে রাষ্ট্রের মূলনীতি নিয়ে দ্বিমত থাকায় আলোচনা বর্জন করে বাম ঘরানার দলগুলো। মুক্তিযুদ্ধে যারা পরাজিত হয়েছিল তারা তাদের সেই পরাজয়ের যে গ্লানি এখনো পর্যন্ত ভুলতে পারে নাই, তারাই আজকে মুক্তিযুদ্ধের যে মৌল চেতনা সেই চেতনা পরিপন্থী যে কাজ করে সিদ্ধান্ত নিয়ে মুক্তিযুদ্ধের সাথে এবং মুক্তিযোদ্ধাদের সাথে মুক্তিযুদ্ধের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করছে। ফলে এই বিষয়গুলোকে বাদ দেওয়া মানে আমাদের এই 23 বছরের যে সংগ্রাম সেই সংগ্রামকে কিন্তু একভাবে অস্বীকার করা। তা দিয়ে আমাদের কাছে মনে হয়েছে এই ঐকমত্য কমিশনের যে লক্ষ্যটি স্পষ্ট। এর আগে বক্তৃতা শোনেন নাই, ৭১কে ৪৭ দিয়ে পুনঃস্থাপিত করতে চায়। এদিন আলোচনায় গুরুত্ব পায় সনদের আইনি ভিত্তির বিষয়টি। বিএনপির প্রস্তাব, প্রয়োজনে সনদের স্বীকৃতি দেওয়া যেতে পারে গেজেটের মাধ্যমে। একটা মেমো অফ আন্ডারস্ট্যান্ডিং হিসেবে সবাই সই করবে, সরকারের পক্ষে মাননীয় প্রধান উপদেষ্টা, কমিশনের সদস্যবৃন্দ এবং আমরা সমস্ত রাজনৈতিক দল সই করবে এবং সেটা জাতির সামনে উন্মুক্ত থাকবে, প্রিন্ট মিডিয়াতে যাবে, প্রেসে যাবে, ওয়েবসাইটে যাবে এবং সারা জাতি জানবে। আপনাদের কি মনে হয় কোনো রাজনৈতিক দল এইটার বিপক্ষে যে কোনোদিন এখানে রাজনীতি করতে পারবে? আমি একটা নতুন প্রস্তাব দিই, যদি চায় সরকার সেটা গেজেট নোটিফিকেশন করতে পারে। আগে আইনি লড়াইয়ের কথা বললেও বিএনপির এমন প্রস্তাব ভেবে দেখতে চায় জামাত। গেজেটের মাধ্যমে এটা কত টাকা আইনি কভার হবে সেটাও আমরা এক্সারসাইজ করে দেখতে পারি। আমাদের মূল কথা হচ্ছে এটাকে লিগ্যালাইজড করতে হবে, আইনি মর্যাদা দিতে হবে এবং সেই মর্যাদার ভিত্তিতে এখন থেকেই ঐকমত্যের বিষয়গুলো মাঠে কার্যকর থাকবে। বাংলাদেশের মানুষেরা তারা একটা নতুন রাষ্ট্র কাঠামো পাবেন, সেখানে জবাবদিহিতা থাকবে, ক্ষমতার বিকেন্দ্রীকরণ থাকবে, ভারসাম্য থাকবে। সেই বিষয়গুলোকে যদি আমরা আলাপ আলোচনা করার পরে বাস্তবায়নের বিষয়টাতেই যদি আমরা হোঁচট খেয়ে পড়ে যাই, তাহলে আমাদের সমস্ত চেষ্টা, আমাদের সমস্ত পরিশ্রম এবং আমাদের শহীদদের যে আত্মত্যাগ সেটা বিফলে যাবে। সনদের আইনি ভিত্তি নিয়ে আলোচনার কথা জানায় কমিশনও। রাজনৈতিক দলগুলো যেগুলো বাস্তবায়নের পথ কী হবে সেগুলো নিয়েও বিভিন্নভাবে আলোচনা হবে। সেই আলোচনা অব্যাহত রাখার জন্য দলগুলোর পক্ষ থেকে জাতীয় ঐকমত্য কমিশনকে অনুরোধ করা হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আমরা মনে করি যে কোনো প্রক্রিয়াতে এগুলো বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট পথ পদ্ধতি চিহ্নিত করতে হবে। সনদের খসড়া তৈরি করে দ্রুতই আবারও দলগুলোর সাথে বসার কথাও জানিয়েছে কমিশন। আন্তরিকভাবে কৃতজ্ঞ। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা।